স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি ইংলিশ গ্রামার থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, ইডিয়ম এবং ফ্রেজ থেকে। অত্যন্ত ইম্পর্টেন্ট কতগুলি ইডিয়ম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, যেটি গুরুত্বপূর্ণ হবে আপকামিং পিএসসি, ডাব্লিউবিসিএস এবং এসএসসি গ্রুপ সি এবং ডি এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য। আজকের প্রথম যেটি রয়েছে অ্যাপেল অফ ডিসকোর্ড। এই অ্যাপেল অফ ডিসকোর্ডে মিনস ম্যাটার অফ ডিসপুট, অর্থাৎ বিবাদের বিষয়। এটি আমরা জানতে পারছি অ্যাপেল অফ ডিসকর্ড, দ্য প্যাটার্নাল প্রপার্টি হ্যাজ বিকাম অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে বিবাদ হচ্ছে একটা প্যাটার্নাল প্রপার্টি, অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে একটা বিবাদ চলছে, তাকে বলা হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। এর পরবর্তী নম্বর রয়েছে 2 নম্বর, অ্যাট অল ইভেন্টস। অ্যাট অল ইভেন্টস মিনস ইডিয়ামস হিসেবে বলা হচ্ছে ইন অল কেসেস, অর্থাৎ যাই ঘটুক না কেন সব ক্ষেত্রেই বলা হচ্ছে ইন অল কেসেস। বলা যেতে পারে আই শ্যাল স্ট্যান্ড বাই হিম অ্যাট অল ইভেন্টস। 3 নম্বর রয়েছে অ্যাট ডেগার স্টোন। ডেগার স্টোন ইডিয়াম হিসেবে বলা যেতে পারে অ্যাট এনমিটি। অ্যাট এনমিটি অ্যাট ডেগার স্টোন মানে চরম শত্রুতা বা খড়গহস্ত। বলা যেতে পারে দ্য টু ব্রাদার্স আর নাও অ্যাট ডেগার্স ড্রন। এর পরবর্তী প্রশ্ন অ্যাট ওয়ান্স উইটস এন্ড। এটার ইডিয়াম হিসেবে বলা যেতে পারে পাজেলড, অর্থাৎ হতবুদ্ধি। হি ওয়াজ অ্যাট হিজ উইটস এন্ড অ্যান্ড টার্ন টু মি ফর হেল্প। এর পরবর্তী রয়েছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। ইডিয়ামস বলা যেতে পারে স্ক্যাটার্ড, অর্থাৎ বিশৃঙ্খল অবস্থা বা খারাপ অবস্থা, এটাকে বলা হচ্ছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এর পরবর্তী কোশ্চেন রয়েছে বেড অফ রোজেস। বেড অফ রোজেস মিনস কমফোর্টেবল কন্ডিশন। কমফোর্টেবল কন্ডিশন অর্থাৎ আরামদায়ক অবস্থা, ওটাকে বলা হচ্ছে বেড অফ রোজেস। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এর পরবর্তী কোশ্চেন বার্ডস অফ এ ফিদার। ইডিয়াম হিসেবে বলা যেতে পারে পার্সন অফ সিমিলার নেচার, অর্থাৎ একই রকম স্বভাবের লোক, একই স্বভাবের লোককে বলা হচ্ছে বার্ডস অফ ফেদার। বার্ডস অফ ফিদার্স ফ্লক টুগেদার। এর পরবর্তী কোশ্চেন ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপের ইডিয়ামস হবে পার্সন অফ ব্যাড ক্যারেক্টার, অর্থাৎ খারাপ লোক বা কুলাঙ্গার বা খারাপ চরিত্রের লোককে বলা হচ্ছে ব্ল্যাক শিপ। এর পরবর্তী কোশ্চেন রয়েছে বেগার ডেসক্রিপশন। ইডিয়াম হিসেবে বলা যেতে পারে ক্যান নট বি ডেসক্রাইবড। ক্যান নট বি ডেসক্রাইবড অর্থাৎ যেটা বর্ণনা করা যায় না, এটাকে বলা হয় বেগার ডেসক্রিপশন। বলা যেতে পারে দ্য বিউটি অফ দ্য তাজ বেগার্স ডেসক্রিপশন, অর্থাৎ তাজমহলের সৌন্দর্য বর্ণনা করা যায় না, অবর্ণনীয় সুন্দর, ক্যান নট বি ডেসক্রাইবড। এর পরবর্তী কোশ্চেন রয়েছে বোন অফ কন্টেনশন। ইডিয়াম হিসেবে বলা যেতে পারে ম্যাটার অফ ডিসপুট। ম্যাটার অফ ডিসপুট অর্থাৎ যে কোনো বিবাদের বিষয়, বিবাদের বিষয়কে বলা হচ্ছে বোন অফ কন্টেনশন। এরপর রয়েছে বোজম ফ্রেন্ড। বোজম ফ্রেন্ড মিনস ইন্টিমেট ফ্রেন্ড, মানে অন্তরঙ্গ বা ভালো বন্ধু যাকে বলা হয় তাকে বলা হয় বোজম ফ্রেন্ডস। এর পরবর্তী রয়েছে বার্নিং কোশ্চেন। বার্নিং কোশ্চেন অর্থাৎ তীব্র বিতর্কের বিষয়, যেটাকে বলা হচ্ছে ম্যাটার অফ স্ট্রং ডিবেট। ম্যাটার অফ স্ট্রং ডিবেট এটাকে বলা হচ্ছে বার্নিং কোশ্চেন। বলা যেতে পারে দ্য প্রবলেম অফ দ্য ডৌরি সিস্টেম ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। অর্থাৎ পণ প্রথা বর্তমান জীবনে একটি বড় জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা নিয়ে বিতর্ক চলছে, যাকে বলা হচ্ছে বার্নিং কোশ্চেন। এর পরবর্তী প্রশ্ন বাই লিপস অ্যান্ড বাউন্স। বলা যেতে পারে ভেরি র্যাপিডলি। বাই লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ ভেরি র্যাপিডলি, অর্থাৎ দ্রুত গতিতে, অত্যন্ত দ্রুত গতিতে কোনো কাজ করা, এটাকে বলা হয় বাই লিপস অ্যান্ড বাউন্স। বলা যেতে পারে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স। এর পরবর্তী কোশ্চেন ক্যারি দ্য ডে। ক্যারি দ্য ডে অর্থাৎ উইন ভিক্টোরি, কোনো কাজে জয়লাভ করা বা জিতে যাওয়া, ওটাকে বলে ক্যারি দ্য ডে। এর পরবর্তী কোশ্চেন কুক অ্যান্ড বুল স্টোরি। ইডিয়াম হিসেবে বলা যেতে পারে অ্যাবসার্ড স্টোরি। অ্যাবসার্ড স্টোরি মিনস গাঁজাখুরি গল্প, মানে অলৌকিক গল্প বা অকাল্পনিক গল্প, যাকে বলা হয় কুক অ্যান্ড বুল স্টোরি। হু উইল বিলিভ ইয়োর কুক অ্যান্ড বুল স্টোরি। এর পরবর্তী রয়েছে ক্রোকোডাইল টিয়ার্স, অর্থাৎ
প্রিটেন্ডেন্ট ক্রাই অর্থাৎ মায়া কান্না বা অশ্রু, মায়া কান্না, ক্রোকোডাইল টিয়ার্স। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে ইডিয়ামস হিসাবে, গ্রিন আইট অর্থাৎ জিলাস, হিংসুটেকে বলা হচ্ছে গ্রিন আইট। নেক্সট ব্লড ফ্রম ব্লু হচ্ছে এ কমপ্লিট সারপ্রাইজ অর্থাৎ অপ্রত্যাশিত ঘটনা, যে ঘটনাটা আমরা প্রত্যাশা করতে পারি না, কমপ্লিট সারপ্রাইজ বলা যেতে পারে ব্লড ফ্রম ব্লু। এর পরবর্তী কোশ্চেন টু বেল দ্য ক্যাট অর্থাৎ টু ফেস দ্য রিস্ক অর্থাৎ কোনো কিছুতে ঝুঁকি নেওয়া, একে বলা হচ্ছে টু বেল দ্য ক্যাট। এর পরবর্তী রয়েছে অ্যান আফটারনুন ন্যাপ, এটাকে ইডিয়াম হিসেবে বলা যেতে পারে সিস্টা হচ্ছে দুপুরে বিশ্রাম নেওয়া বা দুপুরের যে ঘুম থাকে তাকে বলা হচ্ছে আফটারনুন ন্যাপ। এর পরবর্তী ইডিয়াম রয়েছে এ ওয়াইল্ড গুস চেস, অ্যান্সার হবে ফিউটাইল এক্সারসাইজ অর্থাৎ বৃথা চেষ্টা বা নিষ্ফল চেষ্টা, যাকে বলা হয় এ উইল্ড গুস চেস। নেক্সট বাই লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ বারবার যে ঘটনাটা ঘটছে, বাই লিপস অ্যান্ড বাউন্স র্যাপিডলি। এরপর রয়েছে রাইস লাইক এ ফোনিক্স ফ্রম দ্য অ্যাসেস, মিনস হবে ইডিয়াম হিসেবে বলা যেতে পারে উইথ এ নিউ লাইফ অর্থাৎ নতুন জীবন শুরু হওয়া, অর্থাৎ বড় বিপর্যয় হবে ব্যর্থতার পর আবার নতুন জীবনে উঠে দাঁড়ানো, যাকে বলা হয় রাইস লাইক এ ফোনিক্স ফ্রম দ্য অ্যাসেস মিনস ফোনিক্স পাখির মতন পুনরায় আবার নতুন জীবন নিয়ে শুরু করা। এর পরবর্তী রয়েছে ড্র অ্যান্ড ফ্যান্সি অর্থাৎ কোনো কিছু কল্পনা হিসেবে কাজ করা, ইউজ ইমাজিনেশন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে এনাফ রোপ মিনস, ইডিয়াম হবে এনাফ ফ্রিডম ফর অ্যাকশন অর্থাৎ যথেষ্ট স্বাধীনতা দেওয়া বা নিজের মতন কোনো কাজ করতে পারা, এটাকে বলা হয় এনাফ রোপ। এর পরবর্তী রয়েছে ইন দ্য গুড বুকস এর মিনস হবে অ্যাট ফেভার উইথ অর্থাৎ কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি হওয়া, এটাকে বলা হচ্ছে ইন দ্য গুড বুকস। এর পরবর্তী ইডিয়ম শার্প প্র্যাকটিস মিনস ডিসঅনেস্ট মিনস হচ্ছে কারোর কাছে বেইমানি করা, একে বলে শার্প প্র্যাকটিস। এর পরবর্তী ইডিয়ম রয়েছে ফেল ফল অফ ইডিয়ম হিসেবে বলা যেতে পারে গেট ইনটু ট্রাভেল উইথ অর্থাৎ হঠাৎ করে কোনো সমস্যায় পড়া, ওটাকে বলে ফল অফ। যে ইডিয়মগুলো আজকে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। এর পরবর্তী ইডিয়ম রয়েছে লুক ডাউন আপেন্স মিনস, অ্যান্সার হবে হ্যাট ইন্টেন্সলি অর্থাৎ কাউকে ঘৃণা করা, যাকে বলা হয় লুক ডাউন আপেন। এর পরবর্তী ইডিয়ম রয়েছে টু স্মেল এ র্যাট মিনস টু সাসপেক্ট এ ট্রিক অর্থাৎ কোনো কৌশল নিয়ে সন্দেহ করা, কোনো কৌশল বা কোনো ট্রিক নিয়ে সন্দেহ করা বা বুঝতে পারা, একে বলা হয় টু স্মেল এ র্যাট। এর পরবর্তী ইডিয়ম রয়েছে এ ব্যাড এক্স ইডিয়ম হিসেবে বলা যেতে পারে সামওয়ান হু ইজ ডিসঅনেস্ট অ্যান্ড আনরিলিয়েবল অর্থাৎ অসৎ লোক বা বাজে লোককে বলা হচ্ছে এ ব্যাড এগ। এর পরবর্তী ইডিয়ম আজকে লাস্ট ইডিয়ম রয়েছে এ বার্ডস আই ভিউস ইডিয়ম হিসেবে এটা হতে পারে এ কারসরি লুক, এটি অ্যান্সার হবে এ কারসরি লুক অর্থাৎ কোনো বিষয়কে ওপর থেকে দেখা বা হালকা করে কোনো বিষয়কে দেখা, সেটাকে বলা হয় এ বার্ডস আই ভিউ। এর পরবর্তী ইডিয়ম রয়েছে 33 নম্বর ডাই ইন হার্নেস, ইডিয়ম হবে ডাই হোয়াইল ইন সার্ভিস অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া, বলা যেতে পারে মিস্টার সেন ডাইড ইন হার্নেস। এর পরবর্তী ইডিয়ম 34 ফেয়ার অ্যান্ড স্কোয়ার ইডিয়ম হবে অনেস্ট সৎ ব্যক্তি, বলা যেতে পারে হি বিলিভস ইন এ ফেয়ার অ্যান্ড স্কোয়ার পলিসি। এর পরবর্তী ইডিয়ম 35 নম্বর ফিশ আউট অফ ওয়াটার্স, ইডিয়ম হিসেবে বলা যেতে পারে ইন অ্যান আনইজি সিচুয়েশন অর্থাৎ অস্বস্তিকর অবস্থা তৈরি হওয়া, একে বলা হয় ফিশ আউট অফ ওয়াটার্স। হোয়েন হি কেম টু দ্য ভিলেজ হি ফিল্ড লাইক এ ফিশ আউট অফ ওয়াটার্স। আজকের ভিডিওতে এই কয়েকটি ইডিয়মস ও ফ্রেজ নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।